গত পর্বে আমরা এই টেবিল তৈরি করা দেখেছি যে কিভাবে প্রাইসিং টেবিল তৈরি করতে হয়। তো এরপরে কি এলিমেন্ট আছে চলুন আমরা দেখে আসি। এরপর রয়েছে সার্চ বক্স। খুবই সিম্পল, আপনি আপনার পেজে কোনো একটি সার্চ বক্স যদি অ্যাড করতে চান, এটি সাধারণত পেজের ভেতরে খুব একটা থাকে না, এটি জেনারেলি সাইড বার বা অন্য কোনো এরিয়াতে ব্যবহার করা হয়। বাট আপনি যদি পেজের ভেতরে দিতে চান যে কোনো একটা সার্চ বক্স দিবেন, এভাবে দিতে পারেন। তো এখানে সার্চ বক্সের বিভিন্ন অপশন রয়েছে। প্লেস হোল্ডার টেক্সট, বলুন তো প্লেস হোল্ডার টেক্সট কি জিনিস? আমরা কিন্তু HTML পর্বে দেখেছি, যারা HTML CSS কোর্স দেখেছেন আমাদের। প্লেস হোল্ডার মানে হচ্ছে এটার ভেতরে যে হালকা আবসা রঙের যে লেখাটা থাকে সেটাকে বলা হয় প্লেস হোল্ডার। যেমন আমি এখানে লিখে দিচ্ছি সার্চ হেয়ার। তো এই যে দেখুন মাঝখানে চলে এসেছে সার্চ হেয়ার। এরপর এলিমেন্টস, শো বাটন, এই যে সার্চের বাটন দেখাবে কিনা সেই অপশনগুলো। তারপরে এক্সেপশনস, এক্সক্লুডেড পেজেস, এখানে আপনি যদি কোনো পেজকে এক্সক্লুড করে দেন, মানে যদি আপনি এক্সক্লুড পেজেসে ওকে দেন, তাহলে এই সার্চে কোনো পেজ রেজাল্টে শো করবে না, অর্থাৎ শুধুমাত্র পোস্টের জন্য সার্চ হবে, কোনো পেজের জন্য সার্চ হবে না। তো এটা থাকুক। এরপর আপনি যদি এক্সক্লুড পোস্ট করে দেন, তাহলে কোনো পোস্ট এই সার্চ রেজাল্টে শো করবে না, শুধুমাত্র পেজগুলো শো করবে। তো আমরা চাই দুইটাই শো করুক। আবার কোনো ক্যাটাগরিতে আপনি এক্সক্লুড করে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, অ্যাডমিন লেভেল, তারপরে ডিজাইন, হাবিজাবি অন্যান্য অপশনগুলো আছে। ওকে, তো এখানে আর দেখার কিছু নাই। এরপর আমরা নেক্সটে চলে যাচ্ছি রেগুলার থেকে নিউ রো। সার্চের পরে রয়েছে শপটা মূলত কাজে লাগবে যারা ই-কমার্স সাইট করবেন তাদের জন্য, কারণ আমাদের এই ওয়েবসাইটে কিন্তু বর্তমানে ই-কমার্সের কোনো ফিচার নেই, অর্থাৎ ই-কমার্স সাইটের কোনো ফিচার নেই। দ্যাটস ওয়াই আমরা এখানে শপটা দেখছি না, কারণ এখানে আমাদের শপটা প্রয়োজন হচ্ছে না। আমি এটা রিমুভ করে দিচ্ছি। ই-কমার্স হচ্ছে ওয়ার্ডপ্রেসের অনেক বড় একটা সেক্টর, তো সেইটা জানার জন্য আপনাকে আরও অনেক কিছু শিখতে হবে। সো আমি এখানে শপটা এখানে আর দেখাচ্ছি না, যেহেতু আমাদের এখানে ই-কমার্সের কোনো ফাংশনালিটি নেই। তো আমি এরপরে চলে যাচ্ছি, দেখি এরপরে কি আছে। শপের পরে রয়েছে সাইড বার। আপনি যদি এইটাতে কোনো একটা সাইড বার আপনি নিয়ে আসতে চান সেটাও আনতে পারেন। যেমন আমি যদি সাইড বারে প্রেস করি, তাহলে এখানে একটি সাইড বার লোড হবে। এই যে একটি সাইড বার লোড হয়ে গেছে। তো এইটা তো আসলে পেজের ভেতরে ওইভাবে দেওয়ার প্রয়োজন পড়ে না। এখানে উইজেট এরিয়া দেখাচ্ছে। উইজেট এরিয়া কোনগুলো? এই উইজেট এরিয়াগুলো কোথা থেকে এসেছে? আপনি যদি অ্যাপিয়ারেন্স থেকে উইজেট সেকশনে যান, সেখানে দেখবেন বিভিন্ন উইজেট এরিয়া রেজিস্টার করা আছে। সেই এরিয়াগুলোই মূলত এখানে প্রদর্শিত হচ্ছে। যেমন এই যে অ্যাপিয়ারেন্সের ভেতরে এই যে সাইড বার রয়েছিল আমাদের, এই সাইড বারটাই এখানে প্রদর্শিত হচ্ছে। এখানে আমরা এই সাইড বারটাই দেখতে পাচ্ছি। যেমন দেখুন প্রথমে সার্চ, তারপরে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, একদম এক্স্যাক্টলি তাই, সার্চ, তারপরে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, এই সাইড বারটা আছে। পাশাপাশি এখানে যে অন্যান্য যে উইজেটগুলো এখানে রেজিস্ট্রেশন করা আছে, সেই উইজেটে যদি আমরা কোনো অপশন নেই এবং সেটাকে যদি এখান থেকে চুজ করে দেই, তাহলে সেটা এখানে প্রদর্শিত হবে। তো ওকে, এরপরে দেখি আমাদের কি আছে। এখানে প্লাস দিয়ে চলে যাচ্ছে রেগুলার। তো মোটামুটি যে অপশনগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো কিন্তু আমরা কম বেশি কভার করে ফেলেছি, তাই না? তো এরপর এখন যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু খুব একটা আহামরি কোনো অপশন না এবং খুব একটা কাজেও লাগে না। এরপরে রয়েছে সাইডবার, পরে রয়েছে রেগুলার স্লাইডার। তো রেগুলার স্লাইডার আমাদের ওই পোস্ট স্লাইডার যেটা দেখেছি সেটার মতোই। স্লাইডারে ক্লিক করছি, আমাদের এখানে একটি স্লাইডার চলে আসলো। জাস্ট এখানে ডিফারেন্স হচ্ছে পোস্ট স্লাইডারে অটোমেটিক পোস্টগুলো চলে আসতো, আর রেগুলার স্লাইডারে আমরা রেগুলার আমাদের বিভিন্ন অপশনগুলো এখানে দিতে পারবো। যেমন এখানে টাইটেল রয়েছে, আমি যদি প্রথম যে স্লাইডটা আছে এই স্লাইডটাকে যদি এডিট করতে চাই, এখানে গিয়ার আইকনে ক্লিক করি, চলে আসলো গিয়ার আইকন। এখান থেকে আমরা চেঞ্জ করি আওয়ার টাইটেল হেয়ার। তারপরে বাটন টেক্সট আছে, এখানে দেখুন আওয়ার টাইটেল হেয়ার চলে এসেছে। বাটন টেক্সট এখানে ক্লিক হেয়ার আমরা চেঞ্জ করতে পারি। এই যে মিডিয়ার অপশনগুলো আছে সেগুলোকে চেঞ্জ করতে পারি, লিঙ্ক দিতে পারি। বাটনে হ্যাশ দিয়ে লিঙ্ক দেওয়া আছে, এখানে আমরা হ্যাশ দিয়ে দিই। এরপরে ইমেজ অ্যান্ড ভিডিও, আমরা যদি এখানে চাই কোনো একটা স্লাইডের জন্য ইমেজ দিব, এখানে অ্যাড ইমেজে ক্লিক করি, এখান থেকে কোনো একটা ইমেজকে চুজ করে দিই, ধরেন এই ইমেজটাই চুজ করে দিলাম, স্লাইডের জন্য একটা ইমেজ চলে আসলো। এরপরে ভিডিও চাইলে ভিডিও দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার এটা দেওয়া আছে, আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই, এরকম একটি গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল। আমরা স্লাইডারের ব্যাকগ্রাউন্ডেও একটা ইমেজ দিতে পারি, এখান থেকে ইমেজ দেওয়া যায়। তারপরে এটাকে প্যারালাক্স ইফেক্ট যদি দিতে চাই ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য, সেটা দেওয়া যায়। তারপরে ইমেজটা কভার হবে কিনা, রিপিট হবে কিনা, অ্যাডমিন লেভেল, এই তো। তারপরে স্লাইডারের বিভিন্ন ডিজাইন, যেমন ওভারলে, এই ইমেজের কোনো ওভারলে হবে কিনা, যেমন ইউজ ব্যাকগ্রাউন্ড ওভারলে, ব্যাকগ্রাউন্ডের ওভারলে কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি। এরপরে টেক্সট ওভারলে হবে কিনা। তারপরে নেভিগেশন, এই যে নেভিগেশনের অপশনগুলো, যে ডানে বামে যে অ্যারোগুলো আসে, সেই অ্যারোর কালার চেঞ্জ করা এখান থেকে। তারপরে ডট ন্যাপ, এই যে নিচে যে ডটগুলো আসে সেগুলোর কালার এখান থেকে চেঞ্জ করা, এই বিষয়গুলো। তারপরে অ্যালাইনমেন্টের এখানে ব্যাপার আছে। অ্যালাইনমেন্ট হচ্ছে স্লাইডারের ইমেজ ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। এই যে ইমেজটা রয়েছে এটার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কোথায় হবে, এখানে সেন্টার দেওয়া আছে। আপনি যদি বটমে দেন
তাহলে এটা বটমে চলে যাবে। যে দেখুন ইমেজটা বটমে চলে এসেছে। তো আমরা এটা সেন্টারেই রাখবো। এরপরে ইমেজের জন্য বিভিন্ন ডিজাইনে যে হিউ স্যাচুরেশন এগুলো চেঞ্জ করা, তারপরে টেক্সটের ডিজাইন চেঞ্জ করা, টেক্সট মাঝখানে হবে না রাইটে হবে না লেফটে হবে, ওরিয়েন্টেশনটাকে চুজ করা, এভাবে আপনি চেঞ্জ করে দিতে পারেন। আবার এখানে টাইটেল টেক্সটের যে কালার আছে এখানে রেড কালার দিলে রেড কালার হয়ে যাবে, এইভাবে আপনি চেঞ্জ করতে পারেন। তো এটা হচ্ছে প্রথম স্লাইডারের অপশন। আপনি যদি দ্বিতীয় স্লাইডারকে চেঞ্জ করতে চান এখান থেকে দ্বিতীয় স্লাইডার ওপেন করুন। ঠিক এক্স্যাক্টলি একই ওয়েতে যেখানে স্লাইডার চলে এসেছে, যে অ্যাড মিডিয়া চলে এসেছে, এখানে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আবার এখানে আমরা কিন্তু এর আগের স্লাইডারটাতে অপশন থেকে ইমেজ দিয়েছিলাম, তাই না? আমরা যদি চাই এই লেখার ভেতরে কোনো ইমেজ দিব সেটাও দিতে পারি। মনে করুন এই লেখার শুরুতে, অর্থাৎ এই যে কন্টেন্ট রয়েছে, কন্টেন্টের শুরুতে একটা ইমেজ দিবেন। তো শুরুতে আপনি মাউসের কার্সার নেন, নিয়ে অ্যাড মিডিয়াতে ক্লিক করেন, এখান থেকে আপনি কোনো একটা ইমেজকে চুজ করে দেন, তাহলে দেখবেন এই কন্টেন্টের ভেতরে ইমেজ চলে আসবে, অর্থাৎ এই কন্টেন্টের ভেতরে এই ইমেজটা এসেছে। আপনি এখান থেকে সাইজটা বড় করে দেন, এভাবে বড় করতে পারেন, বাম পাশ থেকে এটাকে এভাবে বড় করে আপনি এখানে প্রদর্শন করাতে পারেন। তো এই হচ্ছে স্লাইডার, এই হচ্ছে বেসিক বিষয়াবলীগুলো। এখন বাকিটা হচ্ছে আপনাদের নিজেদের পছন্দের উপর, নিজেদের রুচির উপর, যে আপনারা কিভাবে কালার দিবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবেন। আপনি যদি এখানে চান নতুন কোনো স্লাইড অ্যাড করতে, এখান থেকে সিম্পলি ডুপ্লিকেট করেন, নতুন আরেকটা স্লাইড অ্যাড হয়ে যাবে। এভাবে ডুপ্লিকেট করে আপনি স্লাইডারকে আপনার ইচ্ছা মতো এডিট করতে পারেন। তো আই হোপ আমরা বুঝতে পেরেছি কিভাবে স্লাইডার নিয়ে আসতে হয় এবং স্লাইডারটা কিভাবে এডিট করতে হয়। তো আজকের পর্ব এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।